তো বন্ধুরা, আজকে আমি একটু, আপনারা অনেকেই নারকেল দিয়ে বা শুধু ছোলার ডাল খেয়েছেন। আজকে আমি একটু আলু আর টমেটো দিয়ে অন্যরকমভাবে একটু ছোলার ডাল করব। রোজ রোজ একঘেয়ে ছোলার ডাল একভাবেই ভালো লাগে না, তাই আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। দেখুন, এখানে আমি ছোলার ডাল 5 থেকে 6টা সিটি মেরে নিয়েছি, কিন্তু আমার ছোলার ডালটা মানে একটু গোটা গোটা রয়েছে। আমি পুরো গলিয়ে ফেলিনি। দেখুন, কিছুটা গোটা কিছুটা মানে একদম গলিয়ে ভাজা ভাজা করে ফেলে নিই। দেখুন আলুগুলো আমি ছোটো ছোটো পোস্ত আলুর মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আগে আমি তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটু নুন আর একটু হালকা পরিমাণে চিনি দিয়ে ভেজে নেব, আর একটু হলুদ দিয়ে। প্রথমে নুন দিয়ে আলুটাকে একটু হালকা লাল ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুটা হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আর একটু এটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এই ডালটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, কারণ এটা আরও ঘন হয়ে যাবে। দিয়ে এটার মধ্যে আমরা একটু হলুদ, বেশি দেবেন না যেহেতু গন্ধ ছাড়বে, আর টমেটো আর আলুর মধ্যে যেহেতু হলুদ দেওয়া আছে, আর একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নেব। দিয়ে দেবো চিনি, দিয়ে আমি এটাকে ভালো করে গলিয়ে রাখবো। একটু চিনি দিয়ে দেবো, তাহলে কি এর মধ্যে একটু মিষ্টিটা ঢুকলে বেশ খেতে ভালো লাগবে। এখন আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই আমরা সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা সব ডালের মধ্যে তুলে রাখবো। দেখুন, এগুলো আমরা ডালের মধ্যে তুলে নেব। দেখুন, গ্যাসটাকে কমিয়ে দেবো। তেলে দিয়ে দিয়েছি, কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা আমরা একটু ভাজা ভাজা করে নিয়ে যখনই সেন্টটা ছাড়বে আমরা ডালটার মধ্যে ঢেলে দেবো। আমাদের শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা ডালটার মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব। আর নুন একটু কম ছিল বলে আমি একটু নুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে ডালটা। দেখুন আপনারা, আমার ঘন হয়েছে, দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি। এর মধ্যে এই ডালটা কীরকম মানে ঝাল আর মিষ্টিটা একটু বেশি হবে, আর হালকা একদম হালকা টক ভাবটা আসবে, একদম হালকা টক ভাবটা আসবে, আর ঝাল মিষ্টিটা বেশি পরিমাণে হবে। ঝাল মিষ্টি নুনটাও সম পরিমাণ থাকবে, খেতেও এত সুন্দর লাগবে। এটা রুটি, লুচি, পরোটা দিয়ে সব কিছু দিয়ে, এমনকি ভাত দিয়েও আপনারা ভালো খাবেন। দেখুন কতটা ঘন সুন্দর আর কতটা ভালো লাগছে, খেতেও খুব টেস্টি হয়। তবে এখানে ঝাল আর মিষ্টিটা একটু বেশি দেবেন, আর নুনটাও সম পরিমাণ দেবেন। আর হালকা একদম টমেটোমের জন্য একটু হালকা, একদম হালকা টক ভাবটা আসবে, তাহলে দেখবেন খেতেও খুব টেস্টি আসবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।